এই চাকরি বাতিলের রায় কি পুনরায় পরিবর্তন হতে পারে তা নিয়ে কিন্তু একটা বিরাট প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। 8ই মে কিন্তু এই মামলা শুনানি রয়েছে। 1 মাসের মধ্যে বিজ্ঞপ্তি শুরু করতে হবে নোটিশ দিয়ে, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে এসএসসি পর্ষদের তরফে। এই গোটা ঘটনায় রাজ্য অবশ্যই চাকরি যারা হারিয়েছেন তাদের পক্ষে। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। গোটা বিশ্ব, দেশ কিংবা রাজ্যের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবর আমরা তুলে ধরি আপনাদের এই অনুষ্ঠানে। আজ এই অনুষ্ঠানে আমরা অবশ্যই নজর রাখবো এই রাজ্যের এসএসসি দুর্নীতি কাণ্ডে যে 26,000 2016 প্যানেল বাতিল হলো, অর্থাৎ 26,000 যে চাকরি প্রার্থী চাকরিহারা হলো। এই যে চাকরিহারা শিক্ষক বা অশিক্ষক যারা কর্মী, তারা পথে নেমে বিক্ষোভ কিংবা এই যে চিত্র, সে চিত্র আমরা দেখেছি। এবং এরপর আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন যে কারোর চাকরি যাবে না, এবং প্রত্যেকের যারা ব্যবস্থা, যারা যোগ্য বা অযোগ্যদের ক্ষেত্রে পড়ে এবং যোগ্যদের ক্ষেত্রে যারা যোগ্য প্রমাণিত, অর্থাৎ যারা এখনো অবধি যোগ্য, যাদের কোনো দাগ অর্থাৎ আনটেন্টেড, অর্থাৎ কোনো দাগ এখনো অবধি তাদের লাগেনি, তাদেরকে কিন্তু ব্যবস্থা করবেন মুখ্যমন্ত্রী। এই আশ্বাস আগেই তিনি দিয়েছিলেন। এবার যে পদক্ষেপ গ্রহণ করা হলো রাজ্যের তরফ থেকে এবং এসএসসির তরফ থেকে, সেটা যথেষ্ট বিবেচ্য এবং সেটা যথেষ্ট পর্যালোচনার যোগ্য। কীরকম আমরা দেখলাম, পর্ষদের তরফে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আবেদন করা হয়েছিল এবং এরপর এসএসসির এই যে রায়, সেই রায়কে নিয়ে পর্ষদ রিভিউ পিটিশন দায়ের করে এবং রিভিউ পিটিশন দাখিল করার পর পর্ষদের এই রিভিউ পিটিশনে সাড়া দিয়ে কিন্তু এক প্রকার যারা অশিক্ষক কর্মচারী তাদের বহাল না রাখলেও এবছর অর্থাৎ 2025 ডিসেম্বর অবধি পর্ষদকে এই শিক্ষক যারা রয়েছেন তাদেরকে বহাল রাখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চের রায় কিন্তু কিছুটা স্বস্তি পেয়েছিল গোটা রাজ্য এবং কিছুটা সময়ও পেয়েছিল। শুধু তাই নয়, বেতন দেওয়ার কথাও তাদের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল। এরপর আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সহৃদয় হিসাবে তিনি যেটা করেছিলেন, যারা অশিক্ষক কর্মচারী রয়েছে তাদের ক্ষেত্রে একটা ভাতা চালু করার ব্যবস্থা করেছিলেন। গ্রুপ সি অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য যে ভাতা চালু করার ব্যবস্থা তিনি করেছিলেন, সেক্ষেত্রে উপেক্ষিত হয়েছিল বহু মানুষ এবং সেক্ষেত্রে গ্রুপ সি এর জন্য আলাদা এবং গ্রুপ ডি এর জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ভাতা তিনি চালু করেছিলেন এবং যদিও সেক্ষেত্রে ভাতা বাড়ানোর দাবিও ছিল। এবার সুপ্রিম কোর্টে ওই রায়ের 2 এপ্রিল যে রায় বেরো, সেই রায়কে রিভিউ পিটিশন করে রাজ্য এবং এসএসসি দুজনেই রিভিউ দায়ের করেছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ এইটাতে কিন্তু তারা দাবি করেছে যে এই রায়কে পুনঃসংশোধন করুন এবং সংশোধন করে কিছু জিনিস ঠিক করার ব্যবস্থা করুন, যেখানে যোগ্য অযোগ্যদের যে তালিকা, সেই তালিকা নিয়ে একটা তালগোল তৈরি হয়েছিল, যে তালগোলটা তৈরি হয়েছিল গোটা রাজ্য জুড়ে। এবং এই যোগ্য কারা অযোগ্য কারা এই নিয়ে কিন্তু রীতিমতো তোলপাড় হয়ে গেছে গোটা রাজ্য। যে দেখা গিয়েছে ওএমআর শিট বিকৃত করা বা র্যাঙ্ক জাম্প বা বিভিন্ন সুপারিশে যেসব চাকরি যারা পেয়েছিল তাদের ক্ষেত্রে টেন্টেড অর্থাৎ অযোগ্য হিসেবে তাদেরকে চিহ্নিত করানো হয়েছিল। এবং এরপর এই ইডি বা সিবিআই এনকোয়ারি করে কেন্দ্রীয় গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী কোর্ট জানিয়ে দিয়েছিল যে এই 26,000-এর মধ্যে একটা সংখ্যক তারা কিন্তু টেন্টেড এবং আর একটা সংখ্যক তারা কিন্তু আনটেন্টেড, এবং এই যে আনটেন্টেড তারা কিন্তু তাদের চাকরি নিয়ে যথেষ্ট জলঘা তৈরি হয়েছিল। এবং এরপর যারা টেন্টেড অর্থাৎ যাদের দাগ পাওয়া গিয়েছিল বা যাদেরকে বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ পাওয়া গিয়েছিল, যাদের কিন্তু অভিযোগ ছিল, তাদের কিন্তু রীতিমতো আগেই বহিষ্কার করে দেওয়া হয়েছিল, এমনটা কিন্তু পর্ষদও জানিয়েছিল। 2024 সালের 22 এপ্রিল এই 26,000 যারা চাকরি প্রার্থী ছিল 2016 প্যানেলে, তাদের কিন্তু চাকরি বাতিল করার নির্দেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবং কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে সেই চাকরি বাতিলের মামলা বহাল থাকে, এই রায় বহাল থাকে। এবং কিছু চেঞ্জেস আসলেও এই যে রায় বহাল থাকায় কিন্তু অস্বস্তিতে পড়েছিল রাজ্য, এবং রাজ্য সেই সময় জানিয়েছিল এই যে রায়, সেই রায়কে রিভিউ পিটিশন করা হবে এবং সেখানে যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়া হবে। যদি যোগ্য অযোগ্যদের তালিকা নিয়ে ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক হয়েছে এবং নেতাজি স্টেডিয়ামে তিনি বলেছিলেন যে কারোর চাকরি যাবে না। তো এই অবস্থায় বিভিন্ন জেলাগুলিতে কিন্তু একটা যোগ্যদের তালিকা, যারা চাকরি করতে পারবেন বা যারা নন টেন্টেড, তাদের কিন্তু একটা তালিকা পৌঁছেছে। যদিও সেক্ষেত্রে কিছু বিতর্ক থাকলেও এখন অবধি তারা কিন্তু অধিকাংশই চাকরি করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই যেটা দেখা গিয়েছে যে রাজ্য এবং এসএসসি তারা কিন্তু রিভিউ পিটিশন করেছে। এবং এই রিভিউ পিটিশনে কি কোথাও গিয়ে মোড় ঘুরতে চলেছে এই এসএসসির 2016 প্যানেলের, বা এই চাকরি বাতিল মামলায় কি এবার মোড় ঘুরতে চলেছে, বা এই চাকরি বাতিলের রায় কি পুনরায় পরিবর্তন হতে পারে তা নিয়ে কিন্তু একটা বিরাট প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। এবং যেটা সম্প্রতি খবর মিলেছে যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য, এবং রাজ্য কিন্তু রবিবারই
এই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করেছে এবং অবশ্যই 8ই মে এখন অবধি যেটা পাওয়া সূত্রের খবর অনুযায়ী 8ই মে কিন্তু এই মামলা শুনানি রয়েছে। তবে এক্ষেত্রে আমি একটু বলে রাখতে চাইবো যে 26,000 চাকরি বাতিল মামলার ক্ষেত্রে রায় পরিবর্তিত নাও হতে পারে, এমন মত কিন্তু বিভিন্ন আইনজীবী মহলে বা যারা আইনজীবী এক্সপার্টরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই রায় কিন্তু অপরিবর্তিত থাকতে পারে। যদিও আমি বলে রাখতে চাইবো পর্ষদের যে রিভিউ পিটিশন ছিল সেই রিভিউ পিটিশনে পর্ষদ যে স্কুলের পরিস্থিতির কথা উল্লেখ করেছিল সেই পরিস্থিতির কথা উল্লেখ করার পর পর্ষদের যে রিভিউ পিটিশনে যে দাবি করেছিল যে শিক্ষক যারা রয়েছে তাদের, শিক্ষক বা শিক্ষাকর্মী যারা রয়েছে তাদেরকে কিন্তু বহাল রাখা হোক, এবং পাশাপাশি সেই রিভিউকে মেনে নিয়ে, সেই পিটিশনকে মেনে নিয়ে রায় দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে শিক্ষকরা থাকবে, অশিক্ষক কর্মচারী অথবা শিক্ষাকর্মী যারা রয়েছে তাদেরকে পুনরায় বহাল না করার সিদ্ধান্ত দিয়েছিল। এবং আরও একটা নির্দেশ দেওয়া হয়েছিল যে 1 মাসের মধ্যে বিজ্ঞপ্তি শুরু করতে হবে নোটিশ দিয়ে। সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে এসএসসি পর্ষদের তরফে। এবং এই গোটা ঘটনায় রাজ্য অবশ্যই চাকরি যারা হারিয়েছেন তাদের পক্ষে, এবং চাকরি যারা হারিয়েছে তাদের কীভাবে সমস্যার সমাধান করা যাবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ বৈঠকও করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় এই গোটা ঘটনায়। যারা চাকরি হারিয়েছেন রাজ্য তাদের অবশ্যই পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে জানিয়েছিল যে তাদের কারোর চাকরি যাবে না। সেক্ষেত্রে তারা কি পুনরায় চাকরি ফিরে পাবে, নাকি যদি চাকরি এই পুনরায় ফিরে না পায় সেক্ষেত্রে রাজ্য তাদের কী ব্যবস্থা করে সেদিকে কিন্তু নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতা।